প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন করতে জানা এটা একটা জ্ঞানের বিষয়। যারা জ্ঞানী ব্যক্তি কোন জিনিসের কি মর্যাদা তারা সেটা বুঝে। আর যার জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, তার কাছে সোনা আর মাটি একরকম। বরং ধোকায় পড়লে স্বর্ণের চেয়ে মাটিকে বেশি মূল্য দেয় সে। তো আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ তো লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন বলতে পারতেন, ডাইরেক্ট বাক্য বলতে পারতেন, কিন্তু আল্লাহ প্রশ্নবোধক বাক্য বললেন, জুমলা ইস্তেফহামিয়া। এটার মধ্যে শক্তি বেশি। ডাইরেক্ট বাক্য বলার চাইতে প্রশ্ন করে শ্রোতার থেকে আদায় করে নেওয়া, এটার মধ্যে শক্তি বেশি। শ্রোতা চিন্তার খোরাক পায়, নিজের সিদ্ধান্ত নেওয়ার খোরাক পায়, সময় পায়। যারা জানে, জানে বলতে কোন জানা? কত জানা আছে দুনিয়া। চুরিও একটা বিদ্যা। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ে, কি একটা কথা আছে জানি। কোন বিদ্যা, কোন এলেম, যে এলেমের জাননেওয়ালা আর অন্য না জাননেওয়ালারা কখনো সমান নয়। এটা হলো আসমানি এলেম, ইলমে ওয়াহি, আল্লাহ প্রদত্ত আসমানি এলেম। যে এলেম আল্লাহ নবীদেরকে দিয়েছেন, যে এলেম দিয়ে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, সেই এলেম। আর এটা বুঝতে পারা, এটা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা এতটুকু এই জন্য ফরক করতে জানতে হবে দুনিয়া আর আখিরাত, দুনিয়াবি ইলম আর আসমানি ইলম, ফরক করতে জানতে হবে। আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের কাছে যদি দুনিয়ার চাকচিক্যের মূল্য বেশি হয়ে যায়, ইলমে দ্বীনের সাথে লেগে থাকার কষ্টের তুলনায়, অনেক কষ্ট, মুজাহাদা, এগুলো আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, নাজাতের উসিলা। এগুলো আমাদের নাজাতের উসিলা। এগুলো প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা চাওয়া পূরণ না হওয়ার কষ্ট। আমার কত কিছু চাহিদা আছে, প্রত্যেকটা আমার নাজাতের উসিলা। এগুলো আমার চাওয়া পুরো হবে জান্নাতে। আরে চাওয়া তো দুনিয়ার কারোটাই পূরণ হয় না। আপনি কি মনে করেন কোটিপতির চাওয়া পূরণ হয়? হ্যাঁ, না। বিল গেটসের বহু চাওয়া আছে, পূরণ হয় না। কারণ ওর চাওয়া পূরণ না হওয়ার সংখ্যা আমার চাওয়ার চেয়ে অনেক বেশি। দুনিয়ায় কারো চাহিদা পূরণ হবে না, চাহিদা পূরণ হবে পরকালে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এটা গ্যারান্টি তো পরকালে, জান্নাতে। ওয়া লাকুম ফিহা মা তাদউন, জান্নাতে। এই জন্য পার্থক্য করতে জানতো আল্লাহ আমাকে কোথায় রাখছেন, আল্লাহ আমাকে কোন পরিবেশে রাখছেন। কোন পরিবেশে? পৃথিবীর সেরাদের পরিবেশে। খায়রুকুম, খায়রুকুম, অন্য কেউ এদের চেয়ে উত্তম হতে পারে না। খায়রুকুম, তোমাদের মধ্যে সেরা, উম্মার সেরা জামাতের সাথে আপনি আছেন, আমি আছি, আলহামদুলিল্লাহ। খায়রুকুম, তালিব ইলম খায়রুকুম। এক একটা তালিব ইলমের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়। এক একজন তালিব ইলমের জন্য আসমান জমিনের, পানির নিচের, সমুদ্রের গভীরের, গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা দোয়া করে। এক একজন তালেব ইলম জিহাদের ময়দানে যুদ্ধ করায়, কিতালের ময়দানে কিতাল করার, কতল কিতালের লিপ্ত থাকার সব পাচ্ছে। আমি কোথায় আছি, আল্লাহ আমাকে কোথায় রেখেছেন, এটা বুঝতে পারা। ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, আমি কোথায় আছি আমি চিনলাম না, তাহলে আমি তো উলুল আলবাবে হইলাম না, আমি বোকা। এই জন্য আল্লাহ তাআলা এই পরিবেশের কদর করা উচিত। এক একজন তালেব ইলম আমার কাছে, আপনার কাছে আমানত। উম্মতের মানে স্বর্ণ মণিমুক্তা হিরে জওহারাত গুলো আপনার কাছে আমানত। আপনি একটু চেষ্টা করলে এক একজন থানবী হবে, এক একজন মাদানী হবে, এক একজন আলিমিয়া হবে, গোটা বিশ্বকাপ হবে। আমার আর আপনার অবহেলায় একটা বিশাল খনি চাপা পড়ে রইল, কোনোদিন তার যোগ্যতা, তার ভিতরের যে
সেটা কোনোদিন উন্মোচিত হলো না, আপনার আল্লাহর কাছে কি জবাব দিব? একটু মেহনত করার দ্বারা এক একজন তালেব ইলম কোথা থেকে কোথায় নিয়ে যাবে দুনিয়াকে, নবী রসুলের কোন পর্যায়ের ওয়ারিশ হয়ে আসে, কি পরিমাণ খেদমত করবে কল্পনাও করা যায় না। এই জন্য প্রত্যেকটা তালেব ইলমকে খনি মনে করে মেহনত করা, ওদেরকে গড়ে তোলা, এটা আপনার পুঁজি। মানুষ টাকা পয়সাকে সম্পদ মনে করে, বোকা মানুষ। মানুষ বাড়ি গাড়ির সম্পদ মনে করে, খুব যত্ন করে, তালেব ইলমকে সম্পদ মনে করে না। হায় রে হায় হায়। আমি এই বিষয়টা সবচেয়ে বেশি দেখছি দেওবন্দে, আর দেশে দেখছি আমাদের মেজবা সাহেব হুজুরদেরকে। ওনারা তালেব ইলম নিয়ে মেহনত করে, তালেব ইলম আমাদের সবকিছু। আমি সরাসরি আবু তাহের মেজবা সাহেব দাওয়াত বরকাতুমের ছাত্র হওয়ার সুযোগ পাই নাই, কিন্তু সাইদ মেজবা সাহেবের ছাত্র হয়েছি আমি দেওবন্দ থেকে আসার পরে 2001 সালে আমরা চেষ্টা করছিলাম যে বাংলাদেশে আদব বিভাগ নাই, আমরা আমাদের আদি হুজুরকে ধরে একটা আদব বিভাগ খুলব। কিন্তু ভাগ্যে ছিল না, হুজুর ছিলেন হজে, হুজুর রমজানে চলে গেলে, হুজুর তো এখনো তো হুজুর আদিকালের মানুষ, মোবাইল বন্ধ রাখেন। আমরা চেষ্টা করেও পেলাম না। পরে সাইদ মেজবা সাহেব হুজুরকে ধরে আমরা মার্কাজে শহীদুল্লাহ ফজুল বাড়ি রহমতুল্লাহ আলীর প্রথম ছাত্র আমরা। আমাদের মাধ্যমে বাংলাদেশে আদব বিভাগ, শুআবাতু আল লুগা আল আরাবিয়া, এটা শুরু হলো সর্বপ্রথম। তো হুজুর এইদেরকে দেখছি, ওই আবেগটা। রাসূলুল্লাহ সবচেয়ে বড় কাজ কি জানেন? আবু বকরকে তৈরি করছে, ওমর তৈরি হয়েছে, ওসমান আলী তৈরি হয়েছে, আশারায়ে মুবাশশারা তৈরি হয়েছে, সোয়া লক্ষ আসমানের চাঁদ সিতারা তৈরি করে গেছেন। রাসূলুল্লাহ সবচেয়ে বড় সফলতা। আমি তো সেই জায়গায় আছি। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি। আমি হলাম তোমাদের বাবার মতো। সন্তানকে বাবা যেমন ধরে ধরে শিখায়, আবু দাউদ শরীফে আছে যে রাসূলুল্লাহ তোমাদেরকে মলমূত্র ত্যাগ করার বিষয়টাও শিখায়। বলে যে হ্যাঁ, আমাদেরকে এটাই শিখান, আমাদেরকে এটাও শেখাচ্ছেন যে 3টা ব্যবহার করতে হবে, কোথায় বেজোড় ব্যবহার করতে হবে, এটাও শিখান আমাদের রাসূল। আমরা তো এত ছোট্ট বিষয়ে আদব জানি। পৃথিবীর কার কাছে আছে এই আদব? পবিত্রতার আদব কার কাছে আছে? কারো কাছে নেই। তো এই জন্য আপনারা একটা খনির মধ্যে আছেন, আপনারাও খনি, আপনাদের হাতের যে তালেব ইলমরা আছে এরাও খনি, আপনারাও শ্রেষ্ঠ উম্মতের, আপনারা নবীর ওয়ারিস, আপনারা শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন, গোটা মানবতার শিক্ষক তিনি। আপনারা সেই শিক্ষকের দায়িত্ব পালন করছেন, আপনারা নবীর খাঁটি ওয়ারিস, নবীর ওয়ারিস বানাচ্ছেন। উম্মতের শ্রেষ্ঠ সোনার টুকরাগুলো, হিরেমতি পান্নাগুলো আপনাদের হাতে। আপনারা শুধু এদেরকে একটু গড়াইয়া দেন, দেখবেন এরা কি করে ফেলে দুনিয়াকে। গত 2-3 দিন আগেও একজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাদেরকে বললেন যে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলেম হাফেজদের সংখ্যাও নেই, কিন্তু আমাদের দ্বারা আন্তর্জাতিক মানের খেদমত কম হচ্ছে। পাকিস্তানের ওলামাদের দ্বারা আন্তর্জাতিক মানের ব্যাপক খেদমত হচ্ছে। কোথায় কোথায় আপনি যাবেন, ইউরোপ কান্ট্রিতে, কোন আনাচে কানাচে আমরা গোটা বিশ্ব কেন্দ্রিক খেদমতের স্বপ্ন দেখাবো ইনশাআল্লাহ। দেশে তো আমরা করবোই, আমরা যেখানে থাকি সেখানে আমরা ফুল হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা তো উম্মার জন্য, আমাদের জন্য আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আমরা তো জান্নাতে গিয়ে আল্লাহর কাছ থেকে নিব, নবীর পাশে জান্নাতে থাকবো। দুনিয়াতে আমাদের হারানোর কিছু নাই, পাওয়ারও কিছু নাই। আমরা তো জান্নাতে পাবো ইনশাআল্লাহ। বেশি আশা করবেন কিছুই পাবেন না, দুঃখ আর দুঃখই পাবেন, কোনো আশা নাই, পাইলেও খুশি নাই। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। এমন হইতে হবে যে আমার পাইলেও আমার খুব বেশি খুশি নেই, কি আর পাইলাম, কয়দিনের পাওয়া এটা, আর হারাইলেও আমার কোনো আফসোস নাই, কি হারাইলে, এখানে হারানোর কি আছে, আমি তো পাবো জান্নাতে, সেই পাবো তো, আর ওই পাওয়াটা আর কোনদিন হারাবে না, আমার হাত ছাড়া হবে না। দুনিয়া নিয়ে কোনো স্বপ্ন নেই।
ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন পরকাল নিয়ে। আমি আজকেও আমার মসজিদে বলছিলাম, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী দারুম থেকে ফারেক হয়েছেন 33 বছর, তখন তার বয়স 33 বছর বয়স। তিনি কলেজে পড়ে গেছিলেন, গোল্ড মেডেলিস্ট ছিলেন কলকাতা ভার্সিটি থেকে। হজরত মাদানির ছাত্র, হজরত শেখুল আদব এজাজ আলী রহমতুল্লাহ আলীর ছাত্র। উনি যে বছর ফারেক হয়েছেন, 3 জায়গা থেকে 3টা চিঠি গেছে। একটা চিঠি গেছে আফগানিস্তানের জহির শাহ বাদশার পক্ষ থেকে দেওবন্দে, যে আমার একজন বিচার মন্ত্রণালয়ের সচিব লাগবে, আইন মন্ত্রণালয়ের সচিব লাগবে, অর্থাৎ সেখানে শরিয়া চলতো, শরিয়া বিচার, বড় আলেম লাগবে, মজবুত ঠোস। আফগানিস্তানের চিঠি গেছে হজরত মাদানী রহমতুল্লাহ আলীর কাছে। বাংলাদেশ থেকে জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে গেছে চিঠি মাদানী রহমতুল্লাহ আলীর কাছে। আর হায়দ্রাবাদ থেকে গেছে শেখ এজাজ আলী রহমতুল্লাহ আলীর কাছে। হায়দ্রাবাদের কোন একটা ইউনিভার্সিটির ডিন। তখন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদকে ভারত গ্রাস করেছে, বাংলাদেশকে গিলে ফেলতে চাইছিল। আল্লাহ হেফাজত করছে আলেম ওলামাদের, এই কোরআন তেলাওয়াতের বরকত, ওলামাদের পর্যায়ে পৌঁছে গেছিল। তো আফগানিস্তান থেকে হাদিয়া অনেক বেশি, অনেক বেশি, 600-700 রুপি সেই যুগে। সরকারি মন্ত্রণালয়ের সচিব, এবং হায়দ্রাবাদ থেকেও হাদিয়া অনেক বেশি, 700-800 রুপি। আর বাংলাদেশ থেকে শেখুল হাদিস দরকার জামিয়া ইউনুসিয়া থেকে 60 রুপি হাদিয়া। তো ওস্তাদদের টার্গেট হইলো, সবচেয়ে যোগ্য ছেলে হইলো শামসুল হক ফরিদপুরি। ওনাকে ডাকা হলো। উনি বলেন যে হযরত, আমার তো এগুলোর দরকার নেই, আমি তো দেওবন্দের মতো একটা মাদ্রাসা চাই। আমি তো, আমার মন চায় আমি একটা দেওবন্দ বানাই আমার দেশে গিয়ে। তবে আপনাদের কাছে খেদমত আসছে, আমি ছাত্র, আপনারা যেখানে পাঠান। মাদানী রহমতুল্লাহ আলী বুঝলেন যে একে হায়দ্রাবাদ পাঠাইলেও টিকবে না, কারণ ওর ভিতরে টাকা নাই, টাকার লোভ নাই, কয়দিন থেকে চলে আসবে। ওকে কাবুল পাঠাইলো, কারণ ও টাকা বুঝে না। তো পাঠাইছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার বুখারী পড়ানোর জন্য। আর বলছে তোমার হাদিয়া হবে 60 রুপি। তো শামসুল হক ফরিদপুরি বলেন যে হুজুর, আমার তো 60 রুপির দরকার নাই, আমার 10 রুপি হলে চলে। মাদানী রহমতুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি 10 রুপি নিও, আর 50 রুপি আমারই দিবা। 10 রুপির খেদমত নিয়ে তিনি কোথায় আসছেন? জামিয়া ইউনুসিয়া আসছেন। 50 রুপি প্রত্যেক মাসে জমা করতেন, বছরে 600 রুপি হইতো। 12 মাসে কত রুপি? মাদানী রহমতুল্লাহ আলাই সিলেটে এতেকাপ করতে আসতেন রমজান মাসে, 30 দিনের এতেকাপ। তো আসতেন চাঁদপুর নৌবন্দর হইয়া। শামসুল হক ফরিদপুরি চাঁদপুর নৌবন্দরে গিয়া মাদানী রহমতুল্লাহ সাথে দেখা করতেন, আর সারা বছরের 600 রুপি তার হাতে তুলে দিতেন। আমাদের সাথে দুনিয়ার সাথে কি সম্পর্ক বলেন? লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। আমাদের তো আসমানি ইলম, নবীদের ওয়ারিস আমরা টাকার ওয়ারিস না। আমরা কিছু পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, আমাদের পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই, আলহামদুলিল্লাহ। এরকম একটা মন মানসিকতা তৈরি করে রাজি আছি না ইনশাআল্লাহ। দেখবেন কোথা থেকে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে যায়। তালেবে ইলমদের নাম ধরে ধরে আল্লাহর কাছে কাঁদবেন, এরা আপনার সন্তান, এরা আপনার আখিরাতে হবে, নাজাতের ওসিলা হবে। নাম ধরে ধরে কাঁদবেন। মানুষ বাড়ির জন্য দোয়া করে, গাড়ির জন্য দোয়া করে, নিজের ফ্যামিলির জন্য দোয়া করে। এই তালেবে ইলম তো আমার ফ্যামিলি, ওরা অনেক দামি, ওদের জন্য নাম ধরে ধরে দোয়া করে। একটা তালেবে ইলম কথা শুনে না, একটা বেশি ঘুমায়, একটা একটু অমনোযোগী, ধরে ধরে দোয়া করেন, ওর সাথে দোয়া কবুল হয়। কোনোদিন দোয়াই করে দেখি না, খালি লাঠির উপর চালাইতে চাই, খালি ধমকের উপর না, দোয়া করেন। আর এত আন্তরিকতা, এত মহাব্বত দেখাবেন তালেবে ইলমে। তালেবে ইলম আপনার মহাব্বতের আশায় সে ভালো করে পড়বে, যে হুজুর আমাকে মহাব্বত করে, আমি না পড়লে হুজুরে আদর করবে না। মানে মায়া মমতার এমন একটা দাবি তালেবে ইলমের উপর তুলে দিবেন, যেটা হাজারো ব্যাত, হাজারো লাঠির উপরে কাজ করবে। মমতার এমন একটা ছায়া তার উপরে দিবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন, এগুলো কিছু শব্দ আমি বলছি, আল্লাহ যেন আমাকেও এই শব্দগুলোর আসল যে হাকিকত সেগুলো দান করেন, আমাদের সকলকে দান করে দেন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা একটু মাদ্রাসা দেখা যায়।